জিৎ ব্লগ অ্যান্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটু যাব গাড়ি সার্ভিসিং করতে। তো আজকে বর্ষা আছে, শিলিগুড়িতে ওয়েদার খুবই খারাপ আছে, তো গাড়ি নিয়ে বেরোবে এক্ষুনি। চলেন আজকে সার্ভিসিংয়ে যাচ্ছি বিকেতে, মাটিগাড়া বিকেতে সার্ভিসিং হবে, তো ওখানেই যাবো আজকে। চলুন যাচ্ছি বিকেতে। তাহলে খাওয়া দাওয়া আগে একটু খাওয়া দাওয়া করবো। তো সকাল সকাল খিচুড়ি বানিয়েছে, তো খিচুড়ি খাবো, খেয়ে বেরোয় যাবো আমরা মাটিগাড়া। এই গরম গরম খিচুড়ি রেডি, খিচুড়ি খাবো, খেয়ে বেরোয় যাবো আমরা গাড়ি সার্ভিসিংয়ে। পটল ভাজা, খিচুড়ি, সঙ্গে লেবু আছে। ওয়েদার খুবই খারাপ শিলিগুড়ির, বৃষ্টি হচ্ছে এদিকে। এই দেখুন বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা খুবই খারাপ। তো বন্ধুরা খিচুড়ি খাচ্ছি, একদম গরম গরম ঠান্ডা ওয়েদারে খিচুড়ি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, এখন করে রেস্ট করবো, তারপরে বেরোবো বাড়ি থেকে। খাওয়া দাওয়া কমপ্লিট, সকাল সকাল খিচুড়ি খেলাম, খাওয়াটা ভালোই হলো। তো বন্ধুরা চলছি আমরা গাড়ি সার্ভিসিং করতে। বৃষ্টি হচ্ছে বললাম আগে, দেখেন। সকাল থেকে ওয়েদার খারাপ, আজকে সানডে, সবাই চায় একটু ঘুরবো, কিন্তু ঘোরা মুশকিল গাড়ি ছাড়া। তো এই চান্সে আমরা সার্ভিসিংটা করিনি। ভালোই ওয়েদার, গরমে যদি বৃষ্টি হয় তাহলে সুবিধা হয় সবার। এবং দাদা পাশে বসে আছে, ওনারই গাড়ি, যাচ্ছি আমরা দুই ভাই গাড়ি সার্ভিসিং করতে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমাদের পাশে থাকতে পারবেন, যে কোনো ভিডিও ছাড়লে আপনি দেখতে পারবেন সবার আগে। ড্রাইভার চেঞ্জ, আমার দাদা চালাচ্ছে গাড়ি এখন, আমি এইদিকে চলে আসলাম। তো বন্ধুরা আপনাদের এখানে কীরকম বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন। দাদা একাই যেহেতু সার্ভিসিংয়ে, তো আমি বাড়িতে আসি, বললো চলো ঘুরে আসি, অল্প দুইজনে গল্প করে থাকবো এখানে, কেন 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে সার্ভিসিংয়ে। তো দুইজনে টাইম পাস হয়ে যাবে, একা একা বসে তো বোকার মতো বসে থাকতে হবে, এখানে টাইম পাসটা খুব কম হবে, দুইজনে গল্পে হয়ে যাবে। এটা হচ্ছে সুভাষপল্লী, এখানে হাতিমোড় বলে এটাকে, এই মোড়টাকে হাতিমোড় বলে। আর সুভাষপল্লী হচ্ছে হাতি, মানে হচ্ছে ওইখানে হাতি আছে এখানে দুটো, আর সুভাষজির ফটো এখানে আছে। এদিক থেকেই যেতে হয় মার্কেটে গেলে। এদিকে হচ্ছে শিলিগুড়ি কলেজের রাস্তা এটা, আর কোর্টমোড়ের রাস্তা হচ্ছে এদিকে। আমরা কোর্টমোড় হয়ে যাব মাটিগাড়াতে। আমরা ঢুকতেছি হিলকা রোডে, এটা 3 রাস্তার মোড়। এদিকে হচ্ছে এনজিপি, এদিকে হিলকার রোড, এদিকে হচ্ছে বিধান মার্কেট, এদিকে চলে হচ্ছে বিধান মার্কেট। এদিকে হিলকা রোডে ঢুকে গেলাম আমরা এখন। আমরা একদম এই হিলকা রোড একদম দার্জিলিং অবধি, এই রাস্তাটার নামই হচ্ছে হিলকার রোড। শিলিগুড়ি টু দার্জিলিং যেতে যে রাস্তাটা পড়ে, মেন রাস্তাটা, সেটা দার্জিলিং যেতে যে রাস্তাটা পড়ে সেটা হচ্ছে পুরোটার নাম হচ্ছে হিলকার রোড। তো আমরা এখন হিলকা রোডেই আছি, হিলকা রোড থেকে যাচ্ছি। বৃষ্টি এখনও কমেনি, সকাল দেখেন 9টা বাজে। আর আশা করি আজকে বোধহয় ওয়েদার ভালো হবে না। আকাশ, এটা হচ্ছে ইয়ার ভিউ মোড়, এদিকে যাচ্ছে জলপাইগুড়ি, আর এতে হিলকার রোড। মহানা ব্রিজে উঠবো আমরা এখনই, মনে হচ্ছে নদীতে জল ভালোই আছে। এই যে মহানন্দা নদী, জল আছে মোটামুটি কি ভালোই জল আছে। এই যে দেখা যাচ্ছে, ক্যামেরা চিন্তা করে দেখা যাচ্ছে, এই দেখেন অনেক জল, ভালোই জল আছে। তার মানে পাহাড়ে প্রচুর বৃষ্টি হয়েছে, ভালো জল নদীতে। এত জল হয় না মহানন্দাতে, আজকে ভালো জল হয়েছে। যে ডবল ব্রিজ, ওদিকে একটা ব্রিজ আছে, এদিকে একটা ব্রিজ, আপ অ্যান্ড ডাউন করার জন্য। এটা বাস স্ট্যান্ড,
এটা বাস টার্মিনাস তেনজিং নরকে যেটা বলে, সরি এটা হচ্ছে ডুয়ার্স দার্জিলিং যাওয়ার বাস স্ট্যান্ড তেনজিং নরক। হ্যাঁ, তেনজিং নরকই বলে এই বাস স্ট্যান্ডটার নাম, ঠিকই বলছিলাম, ভুল না। এখান থেকে আপনি সব গাড়ি পাবেন, আপনারা যেখানে যাবেন সব জায়গার গাড়ি এখানেই পাবেন, এই তেনজিং নরক বাস স্ট্যান্ডে, শিলিগুড়ি বড় বাস স্ট্যান্ডের এটাই। আচ্ছা, রবিবার তবুও রাস্তা প্রচুর জাম। বন্ধুরা, আমরা চলে আসছি দার্জিলিং মোড়। এটা হচ্ছে দার্জিলিং মোড় বলে, এখানে আমাদের এখন ট্রাফিক বন্ধ আছে, লাল বাতি দেখাচ্ছে। এদিক থেকে আছে, এই রাস্তাটা হচ্ছে ডুয়ার্সের রাস্তা, এই রাস্তাতে ডুয়ার্সে যায়। আর এটা হচ্ছে দার্জিলিং মোড়, এটা নতুন করে ফ্লাইওভার হচ্ছে এখানে। এটা হচ্ছে শিলিগুড়ি গেট। এটা শিলিগুড়ি ঢুকতে গেলে আপনি এরকম দেখবেন, আপনারা তাহলে ভাববেন যে শিলিগুড়ি ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে শিলিগুড়ি গেট। এখান থেকে 4 লেন শুরু হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, 4 লেনের কাজ হচ্ছে। সার্ভিসে চলে আসছি, লাইন লেগে গেছে, 1 2 3 4 5 নাম্বার পড়ছে আমাদের গাড়ি, তো টাইম লাগবে একটু। এত সকালে এসব 5 নাম্বারের গাড়ি লাল লাগানো আছে, এখনও সার্ভিসিং শুরু হয়নি, বৃষ্টির জন্য বা সানডে এর জন্য মনে একটু লেট করে শুরু করতেছে, তো বেশি টাইম লাগবে না। 4টা গাড়ি পরেই আমাদের গাড়ি আছে, লাইনে আছি আমরা এখন। আমরা বিকে থেকে বেরিয়ে গেলাম, বিকে লাইনে আছে গাড়ি সব জব কাটা তৈরি হয়ে গেছে, এখন টাইম লাগবে 2 থেকে আড়াই ঘন্টা। তো আমরা একটু ঘুরে আসি এখন। তো এই যে বিকে এখানে গাড়ি দিয়েছি, তো টাইম লাগবে কিছুক্ষণ, বললো একটু টাইম লাগবে, 2 ঘন্টা মতন ঘুরে আসেন। তো একটু শিব মন্দির দিকে একটু ঘুরে টুরে আসি, দেখি টাইম পাস করি। আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটো করে যাবো শিব মন্দিরে। ওনার গাড়ি তো আমরা শোরুমে দিয়ে দিলাম সার্ভিসিংয়ের জন্য, ওই জন্য এখন টোটোতে করে যাবো শিব মন্দিরে গিয়ে একটু ঘুরে টুরে আসি। এই রোড দিয়ে আসবে টোটো আসুক দেখি। তো আমরা গাড়িতে উঠে গেছি, এখন যাবো শিব মন্দিরে নামবো। এটা হচ্ছে বালাসন ব্রিজ, এই পাশে একটা ব্রিজ হচ্ছে, দেখুন আজকে জল আছে, ভালো জল আছে নদীতে, বৃষ্টি হচ্ছে। এখানে হচ্ছে সব ফুলের চারা পাওয়া যায়, যে কোনো ফুলের চারা এখানে নিতে আসবেন, পেয়ে যাবেন বালাসন নদীর পরেই। দেখো, আমরা শিব মন্দির থেকে একদম চলে আসলাম বাজার করে, আমাদের এক আত্মীয় বাড়ি আছে এখানে, তো এখানে টাইম পাস হয়ে যাবে, বিকেতে অনেক টাইম লাগবে। এখানে চলে আসলাম টোটোতে করে, এখানে বিকেতে আসলাম গাড়িতে করে, ওখান থেকে আসলাম এখানে টোটো করে। দেখি, দেখেন নদীতে ভালো জল হচ্ছে, এখানে ভালো জল হচ্ছে, বৃষ্টি কমে না এখনো। বেয়ার বাড়িতে ঢুকলাম বাজার নিয়ে, উপরে যাব। এটা হচ্ছে কারখানা ওনার। বন্ধুরা, বাড়ির পাশেই নদী, এ দেখেন কত জল, এত বৃষ্টি হচ্ছে, এই যে জল থেকে হেঁটে আসতেছে, ভালোই স্রোত আছে এখানে। ওই যে মাছ ধরতেছে, মাছ দেখুন এই যে জাল দিয়ে, ভালোই মাছ পাওয়া যাচ্ছে এখানে। বন্ধুরা, আমরা আসছি হচ্ছে ভাস্তা শ্বশুরবাড়ি, ওই যে ছাদে আসছি, দেখেন ফুল গাছগুলো কি সুন্দর, ছাদের মধ্যে খুব সুন্দর ফুল গাছ আছে। সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানে। গাইস, আমরা আসছি নদীতে, এখানে মাছ ধরতেছে সবাই, এই দেখাচ্ছে সব লোক আছে এখানে মাছ ধরা, জাল, এই যে জালটা মাছের বাড়িতে দেখো, আমরা মাছ দেখাচ্ছি, ভালো মাছ ধরছে এখানে, নদীতে ভালোই জল আছে, নদীতে ভালো জল। ওই যে দেখেন মাছ ধরতেছে জাল দিয়ে, এটা কি জাল বলে এটাকে? সিটি জাল, সিপি জাল, সিটি জাল। এই জাল দিয়ে মাছ ধরতেছে। এটা হচ্ছে কী জাল বলে এটাকে? পিকা জাল, পিকা জাল। এই দেখেন মাছ একদম এটা ধরতেছে সব মাছগুলো। আর এই যে ফেঁকা জলে ফেঁকবে জলটা, এই জলটা এখন ফেঁকবে, দেখেন জলের স্পিড, জলটা এদিক থেকে আসতেছে, এই জলটা মারবে এখন। আরে বাবা, ভেসে যাবে তো উনি, কোথায় চলে যাচ্ছে? এই যে জলটা মারল, এবার মাছ উঠবে দেখবেন। আর এক দাদা মাছ ধরতেছে,
ওই যে আর হচ্ছে এইখানে মাছ আছে, এই দেখুন বোয়াল মাছ, এই সরপুটি সরপুটি বোয়াল সব নদীর মাছ। এই জানো কত বড় সরপুটি, ও একদম জ্যান্ত মাছ, এটা লোকাল মাছ। দেখুন চালানি মাছ না, ওই যে আসছে মাছ ধরে, এই যে জালটা যে মারলো এখনই সেই জালটার এখানে। আর এখানে বন্ধুরা এখানে নদীর শব্দ হচ্ছে, তাই আওয়াজটা ভালো আসবে না। এই যে দাদা জাল নিয়ে আসলো, জাল মেরে দেখি কী মাছ আসছে এবার। এই যে মাছগুলো দেখেন, মাছ বোয়াল মাছ, এটা একদম ও সেই মাছ, একদম লোকাল মাছ। হয়তো অনেক জালে করে মাছ ধরতেছে, দেখেন মাছ ধরতেছে ছাতা দিয়ে, এক দাদা ছাতা দিয়ে মাছ ধরতেছে বসে নদী পারে। এখানে বন্ধুরা অনেক আওয়াজ শোনা যাবে না কোনো কথা, প্রচুর জলের আওয়াজ হচ্ছে এখানে। খুব সুন্দর দেখেন জলগুলো কী সুন্দর আসতেছে একদম। একটা বাড়িতে দেখেন হাঁস মুরগি সবই আছে এখানে। এটা আমাদের বন্ধ আছে হাঁস আর মুরগির বাচ্চা। এখানে গরুও আছে আবার, খাটাল, এই যে গরু মুরগি, ওইখানে হাঁস আছে। এখানে নদীটা খুব সুন্দর লাগতেছে, দারুণ লাগতেছে নদীতে, এই জলটা আসতেছে হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে। গাছ এই মাছটা কেনা হচ্ছে এখন পাশের নদী থেকে, যেটা নদী দেখালাম, এটা বোয়াল মাছ, এটা সরপুটি, একদম জিন্দা লোকাল মাছ। ও নদী থেকে আমরা কিনে নিয়ে আসলাম, মাছুয়া থেকে আমরা কিনে নিয়ে আসছি। এই যে হচ্ছে আমাদের বিয়ান কাটতেছে, নাইটি পরে আছে, কিছু মনে করবেন না। এই যে এই মহিলাটা মারছে, এই যে সরপুটি মাছ আর এটা বোয়াল মাছ, একদম তাজা মাছ আমরা কিনে নিয়ে আসলাম এখনই ওদের থেকে। বন্ধুরা যে মাছের ডিম হয়ে গেছে, আসলে এটা এখন ডিম হবে, বর্ষাকাল না, এখন ডিম হবে। মাছটা কাটা হচ্ছে সুন্দর করে একদম। দেখেন গাইস, একদম ডিম ভর্তি মাছে, সরপুটি মাছ এটা কাটলো এখনই। এই যে ডিম বেরোচ্ছে, একদম পেট ভর্তি ডিম। এরকম মাছটা এখন পাতলা হয়ে গেল। মাছগুলো কাটা হয়ে গেছে, এখন বোয়াল মাছটা কাটতেছে শাশুড়ি, যে বোয়াল মাছটা কাটতেছে এখন। ছোট মাছগুলো দেখলেন ডিমগুলো, এবার দেখুন বড় মাছের ডিম। দেখেন বোয়াল মাছটার ডিম কত বড় হচ্ছে, এত বড় বড় পিস করলেন কে? কাটতে পারি বন্ধুরা রান্না কমপ্লিট, আমরা খেতে বসে গেছি। দাদা খাচ্ছে, এখানে আছে মাছ ভাজা, তাজা মাছ যেটা দেখালাম নদীর মাছ, ভাজা মাছ, ভাত, স্যালাড, আর হচ্ছে পটলের দোরমা। এটা বোয়াল, এটা চিতল। মাছ, চিতল মাছ, এটারও তো করে, এটারও তো করে। মাছ মাছ করবে তো খায় না, খাওয়া কম। বন্ধুরা খাচ্ছি এখন, এই যে মাছের ডিম। না দেখো যে তুমি খাবা, কি খাবা দেখাবো। আমি তো বোয়াল, ছোট্ট বোয়াল। ডাল, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে চিতল মাছ, এই যে হচ্ছে বোয়াল মাছ, মাছের ডিম, স্যালাড। খাওয়াটা ভালো হচ্ছে, ষষ্ঠী খাওয়ার মতন লাগতেছে। বন্ধুরা রান্না খুব ভালো হচ্ছে। একদম জামা ষষ্ঠীর বাজার মতো। এদিকে আম, টক দই, এই যে দাদা খাচ্ছে। না কিচ্ছু না।
না তোমার মারে দেখাও, তোমার মারে ভিডিও ধীরে খাচ্ছে। দাদা রান্না কেমন হচ্ছে? খুব ভালো। বেয়ান রান্না করছে আর আমার ভাস্তা বউ দুদিন ধরে রান্না করছে। বন্ধুরা তাজা মাছ তো পাওয়া যায় না, আজকে পেলাম। আর তাজা মাছের ডিম, সরপুটি মাছের ডিম, এটা এই যে টাইম খেয়ে যায় বন্ধু, কত মজা লাগতেছে। এই যে এদিকে ব্লক হচ্ছে। বাই আর আমরা তো বেশিরভাগ বাই। লোকাল মাছ পাই না, চারানি মাছ খেতে হয়। গ্রামের দিকে থাকলে তো লোকাল মাছ নদীর দিনে, এই বর্ষার দিনে পাওয়া যায় নদীতে। হ্যাঁ রান্না আমরা তো খেতে পাই না। রান্না হচ্ছে। বাই। কতগুলো খাওয়া যায় না? বন্ধুরা এই যে বোয়াল মাছ দেখেছিলাম, সে বোয়াল মাছ, এটা এটা বাজার থেকে কেনা হচ্ছে চিতল মাছ, হাতেরটা খেয়ে ফেলছি। আর এই যে বোয়াল মাছটা যেটা দেখালাম নদী থেকে ধরলো, তাজা মাছ, দারুণ টেস্ট, রান্না খুব ভালো হচ্ছে। অল্প কম আছে। কি এটা ভিডিও করছি? হ্যাঁ এটা ভিডিও করছি। আজকে অনেক মাছ খাওয়া হয়েছে, এটা বোয়াল মাছ, চিতল মাছ, তারপর চিকেন এখন ধরেই নেই, পুরো বাটিটা ধরাই আছে। আজকে ডবল পেট ভরে গেল, একদম ডবল খাওয়া হয়ে গেছে। খাওয়া কমপ্লিট, এখন চিকেন খাচ্ছি, টেংরি। রান্না খুব ভালো হচ্ছে। দারুণ রান্না হচ্ছে। আমি অ্যাকচুয়ালি এত ভাত খাই না, আজকে রান্নাটা ভালো হচ্ছে, তাজা মাছ, এখানে অনেক ভাত কিনেছি। আমরা ভাত খাওয়া কমপ্লিট, এখন খাচ্ছি আম খাচ্ছি, তারপর আবার টক দই। বন্ধুরা খাওয়া হয়ে গেছে, এখন লাস্ট পাতে দই খাচ্ছি। খাওয়া কমপ্লিট, দইটা খেলে সব হজম হয়ে যাবে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, বসছি, তারপরে যাব আবার বিকেতে, যেখানে গাড়ি সার্ভিসিং করতে দিয়েছি, ওখানে আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে। বন্ধুরা ওইবার থেকে যে খাওয়া দাওয়া করলাম, ওইখান থেকে চলে আসছি বিকেতে, এখন গাড়িটা নিব, গাড়ি নিয়ে বাড়ি চলে যাব। তো ভিডিওটা এখানে শেষ করব, ভিডিওটা বেশি বড় করব না। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের, আর ফলো করবেন ফেসবুকে। তো সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য ব্লগ নিয়ে। বাই বাই, টাটা।